হাদিকে যারা মারলো এরা হলো ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার যারা আধিপত্যবাদ যারা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, যারা কায়েম করতে চায়, যারা তারাই এই চক্রান্ত করে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ওসমান হাদিকে মারা হয়েছে। কিন্তু এখন হলো আমাদের সর্বপ্রথম একটা কাজ, তা হইল আমরা অনেক ছাড় দিয়েছি, অনেক নরম সুরে কথা বলেছি, নরম হয়েছিলাম, আর নরম হওয়ারও দরকার নাই, নরম হওয়ারও কোনো সুযোগ নাই। এখন আমাদের টার্গেট থাকবে যেখানে ভারতের ইন্ডিয়ার দালাল বাবা পিটাইয়া গণধোলাই দিয়া তাদেরকে পুলিশের হাতে তুলে দাও। আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি জান্নাতে যেতে চাও, এখানে যারা বসে আছি আমার ভাইরা বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে না নাই? আল্লাহ বলল নবী গো এই দুনিয়ার মানুষগুলো যারা আল্লাহর জান্নাতে যেতে চাইবে তাদের কিন্তু দুইটা জিনিস লাগবে। বাংলাদেশ থেকে আপনি বিদেশে গেলে আপনার কিন্তু দুইটা জিনিস লাগবে, এক নাম্বার আপনার পাসপোর্ট, দুই নাম্বার হইল ভিসা। ঠিক তেমন আল্লাহর জান্নাতে যারা আমরা এখানে যেতে চাই আমাদেরও কিন্তু পাসপোর্ট আর ভিসা লাগবে। জোরে বলেন কি লাগবে? পাসপোর্ট আর ভিসা ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমাদের পাসপোর্ট আর ভিসা কি? জান্নাতে যাওয়ার ভিসার পাসপোর্ট কি? খেয়াল করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জান্নাতে যাওয়ার পাসপোর্টের নাম হলো ঈমান। জোরে বলেন কি? আর একটু জোরে, পিছনের ভাইরা বলে না কি বলে? পাসপোর্টের নাম হলো ঈমান আর ভিসার নাম হলো আমল। ঈমান এবং আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আজকে সেই ঈমানটা তো আমাদের এতটাই দুর্বল যে ঈমানের জন্য সাহাবীরা কত যুদ্ধ জিহাদ করলো, নিজের জীবনটা দিয়ে দিল। আজকে সেই ঈমান আমরা সকাল বেলায় আছে, বিকাল হওয়ার আগে দেখবেন 500,000 টাকার কাছে, চায়ের কাপ, গুল্লি সিগারেটের প্যাকেটের কাছে, ছোটখাটো দুই একটা পদের কাছে আমাদের ঈমানটা আমরা বিক্রি করে দেই। কি ভাই কথা কন না কেন? স্বাধীনতার 53 বছর ধরে এই দেশের মানুষগুলো তাদের ঈমান বিক্রি করার কারণে আজ পর্যন্ত আমার সোনার বাংলার জমিনে আল্লাহর কোরআনের সংবিধান এখনো কায়েম হয় নাই। এইবার শুধু একটা বার যদি চেষ্টা করেন, এইবার শুধু দেখেন, এইবার শুধু সিদ্ধান্ত নেন, আমরা কেউ ঈমান বিক্রি করব না। আমাদের ঈমান কারো কাছে বিক্রি করব না, কোন বাতিল কাছে ঈমান বিক্রি করব না। আমাদের ঈমান লক্ষ টাকার বিনিময়ে হলেও আমরা বিক্রি করব না। ঈমানি শক্তি দিয়া, সমস্ত শক্তি দিয়া, ঈমানি পাওয়ার দিয়া এবার সর্বপর্যায়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়। শুধু একটাবার নিয়ত করে একটাবার দেখেন, আল্লাহর কসম এইবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজের ঈমান কি শোনেন একটু বলি। ধরেন 5 জন ক্যান্ডিডেট আছে, 4 জন হইল মদারু, সুদারু, ঘুষারু, জুয়ারু, এরপরে যত প্রকারের খারাপ কাজ আছে, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, নামাজ নাই, ঈমান নাই, আমল নাই, কিছু নাই। কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটার নামাজ আছে, আমল আছে, ঈমান আছে, সৎ কাজ করে, দাড়ি আছে, টুপি আছে, সবকিছু আছে, সুন্নতে লেবাসও আছে, আমলও আছে। কিন্তু এই ব্যক্তিটার সবই আছে, কিন্তু বাজান একটা জিনিস শুধু নাই, তা হলো টাকা নাই। এখন টাকাও নাই, তার ভোটও নাই। ভাই কথা কন না, কথা কয় না কেন? আর বাকি যে 4 জন আছে তাদের কিচ্ছু নাই, ঈমান নাই, আমল নাই, কিছু দুনিয়াতে নাই, কিন্তু তাদের টাকা আছে। আর এই টাকা যখন সারা শুরু করে, আমার আপনার মতো কত ঈমানওয়ালা মফিজউদ্দিনেরা দেখবেন ঈমানের মাথা বেইসা ওই জালিমদের পিছনে ঘুর ঘুর করে বেড়ায়, দালালিগিরি করে। কথা বলেন ঠিক কিনা? আর এই দালালরা যতদিন থাকবে ততদিন সমাজ পরিবর্তন হবে না। কি কথা বলেন না কেন? এই দালালরা যতদিন থাকবে ততদিন সমাজের পরিবর্তন জোরে বলেন হবে। যারাই বন্ধু এরকম কাজ করতেছে তারাই আবার একটা সময় বলে না, কেন আজও সমাজ পরিবর্তন হলো না, কেন আজও দেশ পরিবর্তন হলো না, কেন এখনো দেশের মধ্যে সুদ ঘুষ আর নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। শোনো মুসলমান, তুমি এখনো যদি চেঞ্জ না হও, এখনো যদি পরিবর্তন না আনো, তাহলে আজকে তো কালকে তো হয়তো হাদি মারা গেছে,
কালকে তোমার ছেলে মারা যাবে বা তুমি মারা যাবা। এইভাবে আমরা আমাদের বাংলার জমিনের হাদিদের মতো সৈনিকদের গুলি খেয়ে রক্ত ঝরায় আমরা তাদেরকে আর আমরা মৃত্যুর বরণ করুক এটা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। এই হাদিকে যারা মারলো এরা হলো ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার যারা আধিপত্যবাদ যারা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে যায়, যারা কায়েম করতে যায়, যারা তারাই এই চক্রান্ত করে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে ওসমান হাদিকে মারা হয়েছে। এখন হলো আমাদের সর্বপ্রথম একটা কাজ, তা হইল আমরা অনেক ছাড় দিয়েছি, অনেক নরম সুরে কথা বলেছি, নরম হয়েছিলাম, আর নরম হওয়ারও দরকার নাই, নরম হওয়ারও কোনো সুযোগ নাই। এখন আমাদের টার্গেট থাকবে যেখানে ভারতের ইন্ডিয়ার দালাল পাবা পিটাইয়া গণধোলাই দিয়া তাদেরকে পুলিশের হাতে তুলে দাও। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনেন। অনেকে হয়তো বলবেন সমাজ থেকে অশান্তি দূর হচ্ছে না, কারণটা কি? সুদ, ঘুষ, ধর্ষণ, খুন খারাপি কেন বিদায় নিচ্ছে না? খেয়াল করেন। আমি আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম বলে চাই, খেয়াল করেন আমার ভাইরা। আপনারা বলেন তো দেখি, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিন আসমান সব যদি আল্লাহর হয়, জমিনের হুকুম চলবে কার? জোরে বলেন কার? আচ্ছা একটা উদাহরণ দেই, সবাই বুঝতে পারবেন। বলেন না তো, আমার হাতের মধ্যে এটা কি? জোরে বলেন। এই মোবাইলটা আপনি দোকানে গেলেন, যাওয়ার পরে টাকা দিয়ে কিনলেন, এখন মোবাইলের মালিক কি হবে? আপনি নিজে হবেন। আপনি কিনছেন, আপনি মোবাইলের মালিক। বাড়িতে আনার পরে যখন আপনি মোবাইলটা চালাইতে যাবেন, তখন আমার ভাইরা বন্ধুরি মোবাইলটা চালাইতে গেলে বলেন না, মোবাইলটা যে আবিষ্কার করেছে, যে বানাইছে, তার কিছু নিয়ম নীতি আছে না নাই? মোবাইলে তার নিয়ম নীতি হলো সিম ঢুকাও, এমবি ভরো, টাকা ভরো, তারপর কথা বলো, ব্যবহার করো, ঠিক কিনা? আপনি যদি মনে করেন মোবাইলটা টাকা দিয়ে আমি কিনছি, ওসব আবিষ্কারকের নিয়ম ফিনম আমি মানি, আমি আমার নিজের মন গড়া মতো মোবাইলটা চালাবো। এখন আপনাকে একজন কল দিছে, আপনি কলটা রিসিভ করার জন্য যে মোবাইলের আবিষ্কারক সিস্টেম চালু করে দিয়েছে, সবুজ বাটনে টিপ মেরে রিসিভ করো, আপনি বললেন ওর নিয়ম ওর কাছে থাকুকলে নিয়ম মানি না, আমি আমার নতুন নিয়মে মোবাইল চালাবো। কেউ যদি আমারে কল দেয়, আমি লাল বাটনে টিপ মেরে রিসিভ করব। কথা কয় না? কাজ হবে? কিয়ামত পর্যন্ত যদি টিপ মারে লাল বাটনে রিসিভ হবে। নাম্বার তুলে একজনকে ফোন দিবে। কেউ যদি মনে করে আমি ও সব আবিষ্কারকের নিয়ম ফিরম মারি না, আমার মন গড়া নিয়ম দিয়ে আমি কল দেব, নাম্বার তোলার পরে লাল বাটনের মধ্যে টিপ মারছেন, কল যাবে? জোরে কয় না কে? কল কি যাবে নাকি? না না, কল যাবে না। আপনার মন গড়া নিয়ম দিয়া মোবাইল আপনি চালাইলে মোবাইল চালাতে পারবেন না। যদি মোবাইলটা মন গড়া মতো চালাইতে চাও, তাহলে মোবাইলের মতো একটা মোবাইল নিজে আবিষ্কার করে চালাও। কথা কয় না কে? এখন আপনাদের কাছে বলতে চাই, বলেন নাই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। কিন্তু সেই আল্লাহ কিছু সময়ের জন্য আপনাকে জমিনের ক্ষমতাবান বানাইছে, শাসক কর্তৃত্ব আপনার হাতে দিয়েছে। আপনি কিছু সময়ের জন্য এই জমিনের শাসক হয়েছেন, বাদশা হয়েছেন। এখন কিছু সময়ের জন্য মোবাইলের মালিক হওয়ার পরও মোবাইলের আবিষ্কারকের নিয়মের বাইরে গিয়ে মোবাইলটা যেমন চালাতে পারবেন না, আপনিও এই জমিনের কিছু কালের জন্য শাসক হওয়ার পরও আল্লাহর জমিন যে আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে, এই শাসন ব্যবস্থা বাদ দিয়া লেনিন, কার্মাস আর বাজান বিদেশি আর চক্রান্ত যারা করে, বন্ধুরে ব্রিটিশদের তৈরি করা মন গড়া হাত গড়া মন গড়া মতো শাসন ব্যবস্থা আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়া, আপনি যখন সরকার হওয়ার পর আল্লাহর বিধান বাদ দিয়া নিজেদের মন গড়া মত দিয়া জমিন শাসন করবেন, আল্লাহর কসম জমিন আপনি শাসন করে শান্তি ফিরে আনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি চাও তাহলে পবিত্র কোরআনের কাছে চলে আসো, ফিরে আসো, ঠিক কিনা বলেন? আর একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এবার গ্রামগঞ্জের মানুষ থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতি ইঞ্চি কোনায় কোনা থেকে এবার স্লোগান একটাই, আমরা কোনো এবার দলমত বুঝি না, আমরা শুধু এবার একটা জিনিসই বুঝি, পবিত্র সংসদ ভবনে, এই বাংলার জমিনের পবিত্র সংসদ ভবনে আমরা দলমত বুঝি না, আমরা এবার কোরআনওয়ালাদের বিজয়ের মাধ্যমে পবিত্র সংবিধানটা
কোরআনের সংবিধান কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাই দাও। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জোরে বলতে হবে। ও আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের